সবুজ মাঠে বুক চিরে আকাশ ছুঁয়ে দাঁড়িয়ে থাকা ৭টি স্তম্ভ স্বাধীনতার ৭টি ধাপের প্রতীক। প্রতিটি স্তম্ভ আমাদের মুক্তিযুদ্ধের রক্তাক্ত ইতিহাস আর আত্মত্যাগের কথা স্মরণ করিয়ে দেয়। দর্শক, দেখছেন আমার পেছনের যেই সারিবদ্ধ যে গাছগুলো দাঁড়িয়ে আছে, এটা জাতীয় স্মৃতিসৌধের একটি উদ্যান বলা চলে। এখানে আপনার রোদ হলেও গাছের নিচে দর্শকরা যখন এই জাতীয় স্মৃতিসৌধে ঘুরতে আসেন, সময় কাটাতে আসেন, তখন তারা এই উদ্যানে এই গাছের নিচে একটু প্রশস্তির জন্য এখানে বসেন। ঢাকার ব্যস্ততা থেকে একটু দূরে সাভারে শান্ত পরিবেশে দাঁড়িয়ে আছে জাতীয় স্মৃতিসৌধ। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মুখরিত থাকে দর্শনার্থীদের পদচারণায়। প্রবেশ মূল্য নেই। প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে দর্শনার্থীদের জন্য। তবে বিশেষ দিবসে এখানে ভিড় বেড়ে যায় কয়েক গুণ। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে স্মৃতিসৌধের এই যে চারপাশের বিভিন্ন স্থাপনা দর্শকদের কাছ থেকে যারা দর্শনার্থী রয়েছেন তাদের মতামত জানার চেষ্টা করব। স্মৃতিসৌধের পাশেই মনোমুগ্ধকর একটি লেক, পানিতে ভেসে ওঠে সৌধের প্রতিচ্ছবি। চারপাশের গাছপালা, খোলা আকাশ আর পাখির কুঞ্জন মিলে জায়গাটি করে তুলেছে আরো শান্তিময়। আমার কাছে খুব ভালো লাগে। অনেক লোকজন আসে, বিশেষ করে শুক্রবারের দিনটা আসলেই অনেক লোক আসে এখানে। সেই জন্যই আমার এই জায়গাটা অনেক ভালো লাগে। সময় কাটানোর জন্য বা অন্য বাজে কোনো কিছু অ্যাক্সেস না হয়েছে স্মৃতিসৌধে এসে সময় পাস করার জন্য আমি মনে করবো এটাই বেটার, ভালো হবে। এখানে এসে সময় দেওয়ার জন্য ফ্যামিলি নিয়ে, তাদের বাবা মা নিয়ে দিন সময় কাটাইলে অনেক মনে হয় যে ভালো হবে। শহীদদের স্মরণে কবরস্থান সহকারে বিভিন্ন নির্মাণাধীন স্থাপনা রয়েছে। এই বিষয়গুলো আপনাদেরকে তুলে ধরবো এবং দর্শকদের মতামত আমরা আজকে জানবো। পরিবার নিয়ে এখানে অনেকেই ঘুরতে আসেন, যা হয়ে ওঠে ছোটখাটো পিকনিকের মতো। খুবই ভালো লাগে যারা এই এক সাগর রক্তের বিনিময়ে আমাদের এরকম একটা প্লেস দিয়ে গেছে। অন্তত তাদের কথা স্মরণ করতে হইলে আমাদের এখানে মাঝে মাঝে আসা উচিত। বসার ব্যবস্থা, খাবারের দোকান আর পানির সুবিধা থাকলেও পরিচ্ছন্নতা রক্ষায় দর্শনার্থীদের নিজস্ব দায়িত্ববোধ জরুরি। আসছি উত্তর থেকে আসছি, যানজট, রাস্তাটা বেশি ভালো না, তারপরেও আসছি কারণ এই জায়গায় একবার আসছিলাম তো, এর মধ্যে হঠাৎ করে বন্ধু পাইছি, মনে হইলো বন্ধুদের লয়ে আবার আসলাম। গেছিলাম যখন তাহলে আবার যাই গেলে তো এখানে ভালো লাগে, অনেক আনন্দ লাগে, পরিবেশ ভালো। এই লেগে মনে করেন আমার বন্ধুদের লইয়া আবার এই জায়গায় আসছি। যে খোলামেলা ভালো লাগতেছে, অনেক পরিবেশটা অনেক ভালো লাগতেছে, আবার বেশি রোদ নাই, ঠান্ডা আবহাওয়া অনেক ভালো লাগতেছে। দিনের ভিন্ন সময়ে সৌধের সৌন্দর্য ভিন্ন রূপে ধরা দেয়। সকালে রোদ ঝলমলে দৃশ্য, দুপুরে প্রশান্ত ছায়া আর বিকেলে সূর্যাস্তের লাল আভা প্রতিবারই যেন নতুন এক অভিজ্ঞতা। এক সাগরের রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলো যারা, আমরা তোমাদেরকে ভুলবো না। জাতীয় স্মৃতিসৌধ সাভার থেকে মোহাম্মদ জুবায়ের আলম, বাংলাদেশের আলো।